ব্রাজিলের সাও পাউলো উপকূল থেকে মাত্র ৩৩ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের বুকে এক টুকরো জমি জেগে আছে, যার নাম হল ইলহা দা কুইমাডা গ্রান্দে। তবে সারা বিশ্বের মানুষ একে চেনে অন্য এক নামে, স্নেক আইল্যান্ড বা সাপের দ্বীপ। এই দ্বীপের প্রতি বর্গমিটারে অন্তত একটি করে অত্যন্ত বিষধর সাপ আপনার পথ চেয়ে অত পেতে বসে আছে। এখানকার গোল্ডেন ল্যান্ডসেট ভাইপারের মাত্র এক ছোবল মানুষের শরীরের মাংস গলিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এটি এমন এক নরক যেখানে পা রাখা মানেই নিজের মৃত্যুকে সরাসরি আলিঙ্গন করা। ঠিক এই কারণেই ব্রাজিল সরকার এই দ্বীপে সাধারণ মানুষের প্রবেশ আইনত নিষিদ্ধ করে দিয়েছে। আজকের এই বিশেষ আলোচনায় আমরা জানব এই অভিশপ্ত বাতিঘরের রহস্য, যেখানে একটি সুখী পরিবার মাত্র এক রাতের সাপের আতঙ্কে চিরতরে শেষ হয়ে গিয়েছিল। ভিডিওর একদম শেষে আপনি জানতে পারবেন কেন এই বিষধর সাপগুলোর দাম আন্তর্জাতিক চোরাবাজারে কোটি কোটি টাকা। খবরদার, একটুও মিস করবেন না, কারণ এই দ্বীপের সাপগুলো কিন্তু মাটিতে নয়, বরং আকাশ থেকে শিকার করে। ওয়ার্ল্ড ডিসকভারি জোনে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা। যদি আমাদের এই চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই রহস্যময় পৃথিবীর এমন সব রোমহর্ষক গল্প আমরা আপনাদের সামনে নিয়মিত নিয়ে আসব, যা আপনি আগে কখনো কোথাও শোনেননি। এই রহস্যময় দ্বীপের গল্পটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় ১১,০০০ বছর আগে। সেই সময়ে বরফ যুগের শেষ দিকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা হু হু করে বাড়তে শুরু করে। এর ফলে মূল ভূখণ্ড ব্রাজিল থেকে এই পাহাড়ি এলাকাটি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় এবং চারদিকে সমুদ্রের নোনা জল একে ঘিরে ফেলে। সেই থেকে এই দ্বীপটি সাপেদের জন্য হয়ে ওঠে এক বিচ্ছিন্ন কারাগার। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই কারাগারে কোনো মানুষ ছিল না, ছিল কয়েক হাজার অত্যন্ত বিষধর সাপ। সময়ের পরিবর্তনের সাথে সাথে এই সাপগুলো সেখানে নিজেদের একচ্ছত্র সাম্রাজ্য তৈরি করে নেয়। দ্বীপে কোনো বড় শিকার বা স্তন্যপায়ী প্রাণী না থাকায় এই সাপগুলো এক অদ্ভুত বিবর্তনের মধ্য দিয়ে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে এই দ্বীপটি প্রায় ১০৬ একর জায়গা জুড়ে বিস্তৃত, যেখানে কোনো বাঘ বা সিংহ নেই, নেই অন্য কোনো শিকারী প্রাণী, আছে শুধু হাজার হাজার সোনালী রঙের জীবন্ত আতঙ্ক। আপনি কি কখনো ভেবেছেন এমন এক ভয়ানক জায়গার কথা, যেখানে মাটির প্রতিটি ইঞ্চিতে মৃত্যু আত পেতে আছে? এই সাপের বিষের ক্ষমতা শুনলে আপনার গা শিউরে উঠবে নিশ্চিত। যদি এখনই আপনার মনে একটু হলেও ভয়ের সঞ্চার হয়ে থাকে, তবে ভিডিওটি লাইক করুন আর আমাদের এই ছোট্ট পরিবারের নিয়মিত সদস্য হয়ে যান। এই দ্বীপের আসল রাজার নাম হল গোল্ডেন ল্যান্ডসহেড ভাইপার। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় বোথ্রপস ইনসুলারিস। এই সাপগুলো লম্বায় সাধারণত ২০ থেকে ৪৬ ইঞ্চি পর্যন্ত হতে পারে। এদের গায়ের রং অনেকটা হালকা সোনালি আর হলুদের এক অদ্ভুত মিশেল, যা জঙ্গলের শুকনো পাতার সাথে মিশে থাকতে এদের দারুণভাবে সাহায্য করে। তবে এদের সবচেয়ে বড় বিশেষত্ব হল এদের শরীরের বিষ। মূল ভূখণ্ডের সাধারণ ল্যান্ডসহেড সাপের তুলনায় এই দ্বীপের সাপের বিষ প্রায় ৫ গুণ বেশি শক্তিশালী এবং মারাত্মক। কেন এমনটা হলো? এর আসল উত্তরটা লুকিয়ে আছে এদের খাদ্যাভ্যাসের ধরনে। দ্বীপে যেহেতু খাওয়ার মতো কোনো ইঁদুর বা বড় কোনো প্রাণী নেই, তাই এদের প্রধান খাবার হলো পরিযায়ী পাখি। এই পাখিগুলো যখন মাইলের পর মাইল সমুদ্র পাড়ি দিতে দিতে ক্লান্ত হয়ে দ্বীপে দ্বীপে একটু জিরিয়ে নিতে বসে, তখনই তাদের উপর নেমে আসে যমদূত। সাধারণ সাপের বিষ কাজ করতে কিছুটা সময় নেয়, কিন্তু এই গোল্ডেন ল্যান্ডসহেড সেই ঝুঁকি একদম নিতে পারে না। কারণ বিষ ঢোকানোর পর যদি পাখিটি উড়ে গিয়ে দূরে সমুদ্রের জলে পড়ে যায়, তবে সাপের আর খাবার জুটবে না। তাই বিবর্তনের অমোঘ নিয়মে এদের বিষ হয়ে উঠেছে ভয়ঙ্কর রকমের দ্রুত কার্যকরী। এক কামড় দেওয়ার সাথে সাথেই পাখির পুরো স্নায়ুতন্ত্র অচল হয়ে যায় এবং সে মুহূর্তের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। মানুষের শরীরের উপরে বিষের প্রভাব আরও বেশি বীভৎস। এই বিষ হলো মূলত হেমোটক্সিক, যা দ্রুত রক্তকণিকাকে ধ্বংস করে ফেলে এবং মানুষের টিস্যু বা মাংসপেশিকে গলিয়ে দিতে শুরু করে। ডাক্তাররা বলেন এই সাপের কামড়ে শরীরের ভেতর অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়, আর কিডনি বিকল হতে খুব একটা বেশি সময় লাগে না। সত্যি বলতে এই দ্বীপের সাপগুলো যেন এক একটি জীবন্ত রাসায়নিক মরণাস্ত্র। কিন্তু আসল ভয়টা শুধু মাটির নিচে নয়, বরং গাছের ডালে ডালে লুকিয়ে আছে। এই সাপগুলো অন্য সাধারণ ভাইপারদের মতো শুধু মাটিতে চলাফেরা করে না, এরা গাছে চড়তে অত্যন্ত ওস্তাদ।
আপনি হয়তো উপরের দিকে তাকিয়ে পাখির মিষ্টি ডাক শুনছেন, আর ঠিক তখনই আপনার মাথার ওপরের ডাল থেকে একটি সোনালী সাপ আপনার ঘাড় লক্ষ্য করে অতর্কিতে ঝাঁপিয়ে পড়তে পারে। এই অদ্ভুত শিকার করার পদ্ধতি এদের পৃথিবীর অন্য সব সাপ থেকে আলাদা করে তুলেছে। এবার আসা যাক এই দ্বীপের সবচেয়ে করুণ এবং রহস্যময় ইতিহাসে। ১৯২০ সালের দিকে এই দ্বীপে একটি বাতিঘর পরিচালনা করার জন্য একজন মানুষকে তার পুরো পরিবার সহ নিয়োগ দেওয়া হয়েছিল। সেই বাতিঘর রক্ষক তার স্ত্রী এবং ৩ সন্তান নিয়ে এই জনমানবহীন নির্জন দ্বীপে থাকতে শুরু করেন। তারা জানতেন এখানে প্রচুর সাপ আছে, কিন্তু বিপদের গভীরতা তারা হয়তো সঠিকভাবে বুঝতে পারেননি। লোকমুখে আজও শোনা যায়, এক রাতে জানলার কাঁচ ভেঙে একদল ক্ষুধার্ত সাপ তাদের শোবার ঘরে ঢুকে পড়ে। প্রাণ ভয়ে সেই পরিবারটি ঘর থেকে বেরিয়ে দৌড়াতে শুরু করে সমুদ্রের তীরের দিকে, যেখানে তাদের ছোট নৌকাটি বাঁধা ছিল। কিন্তু তারা জানতেন না যে অন্ধকার জঙ্গলের প্রতিটি গাছের ডাল থেকে তখন শত শত সাপ ঝুলছে। পরদিন সকালে ব্রাজিলিয়ান নৌবাহিনীর একটি জাহাজ যখন ওই দ্বীপে নিয়মিত টহলে পৌঁছায়, তারা অবাক হয়ে দেখে বাতিঘরটি একদম নিস্তেজ পড়ে আছে। তল্লাশি চালিয়ে তারা পুরো পরিবারের নিথর দেহ উদ্ধার করে। প্রত্যেকের শরীরে ছিল অসংখ্য বিষধর সাপের কামড়ের চিহ্ন। সেই রোমহর্ষক ঘটনার পর থেকে ব্রাজিল সরকার এই বাতিঘরটিকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় করে দেয়। এখন আর সেখানে কোনো মানুষ থাকে না। বছরে মাত্র একবার নৌবাহিনীর লোকজন গিয়ে আন্তর্জাতিক ব্ল্যাক মার্কেটে একটি মাত্র গোল্ডেন ল্যান্সহেডের দাম $10,000 থেকে $30,000 পর্যন্ত হতে পারে, যা বাংলাদেশি টাকায় প্রায় 10 থেকে 30 লক্ষ টাকা সমান। ভাবা যায় একটি মাত্র সাপের দাম এত বেশি। এই চুরির ফলে এই দ্বীপের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে এবং এই বিরল প্রজাতির সাপগুলো আজ বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে। IUCN-এর লাল তালিকায় এই সাপগুলোকে মারাত্মকভাবে বিপন্ন হিসেবে চিহ্নিত করা হয়েছে, কারণ এই সাপগুলো পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। শুধুমাত্র এই ছোট্ট একটি পাথরখণ্ডই এদের শেষ আশ্রয়স্থল। এই দ্বীপের পরিবেশ এতটাই প্রতিকূল যে এখানে টিকে থাকা মানেই হলো এক ক্রমাগত যুদ্ধ। সাপগুলোর মধ্যে খাবারের অভাব হলে মাঝে মধ্যেই তীব্র লড়াই বেঁধে যায়। কখনো কখনো দেখা যায় সাপগুলো নিজেদের মধ্যেই মারামারি করছে। যেহেতু দ্বীপে সাপের সংখ্যা ক্রমাগত বাড়ছে, কিন্তু দ্বীপের আয়তন বাড়ছে না, তাই প্রকৃতির এক নিষ্ঠুর ভারসাম্য এখানে সব সময় বজায় থাকে। মজার ব্যাপার হলো, এই দ্বীপে কিন্তু কোনো মিষ্টি জলের প্রাকৃতিক উৎস নেই। আকাশের বৃষ্টির জলই এদের বেঁচে থাকার একমাত্র ভরসা। অনেক সময় সাপগুলো ঘাসের ওপর জমে থাকা ভোরের শিশির বা বৃষ্টির বিন্দু চেটে জল পান করে নিজেদের তৃষ্ণা মেটায়। এদের জীবনযাত্রা যতটা ভয়ঙ্কর, ঠিক ততটাই অদ্ভুত। কিন্তু একটা কথা গভীরভাবে ভাবুন তো, যদি কোনো কারণে এই দ্বীপের পরিবেশ পুরোপুরি নষ্ট হয়ে যায়, তবে পৃথিবীর বুক থেকে চিরতরে হারিয়ে যাবে এক অনন্য বিবর্তনের ইতিহাস। বন্ধুরা, মানুষের অহংকার হয়তো পৃথিবীর অনেক জায়গাতেই কাজ করে, কিন্তু এই স্নেক আইল্যান্ডে মানুষের কোনো আধিপত্য চলে না। এখানে প্রকৃতি নিজের কঠোর নিয়মেই চলে। বাতিঘরের সেই শেষ বাসিন্দার করুণ গল্প শুনলে আজও মানুষের বুক কেঁপে ওঠে। ভাবুন তো সেই বিভীষিকাময় রাতের কথা, যখন নিঝুম দ্বীপে কেবল সাপের হিসহিস শব্দ আর বাতাসের আর্তনাদ শোনা যাচ্ছিল। কেউ ছিল না তাদের বাঁচাতে। আজও সেই বাতিঘরটি যখন রাতে সমুদ্রের বুকে আলো ছড়ায়, তখন তার নিচে হাজার হাজার সোনালি আঁশ চাঁদের আলোয় চকচক করে ওঠে, যেন কয়েক হাজার পাহারাদার বাতিঘরটিকে চারপাশ থেকে পাহারা দিচ্ছে। এই দ্বীপটি আমাদের বারবার মনে করিয়ে দেয় যে প্রকৃতি চাইলে মানুষের তৈরি এই আধুনিক সভ্যতাকে কতটা তুচ্ছ আর অসহায় করে দিতে পারে। আপনি কি কখনো সাহস করবেন এই দ্বীপে মাত্র এক রাত কাটানোর? ধরুন আপনাকে সব রকমের আধুনিক সুরক্ষা দেওয়া হলো, তবুও কি আপনি পারবেন সেই বিষধর সাপেদের রাজত্বে শান্তিতে এক মুহূর্ত ঘুমাতে? যারা এই ভিডিওটি দেখছেন তাদের অনেকেরই হয়তো সাপের নাম শুনলে ভয়ে গায়ের লোম খাড়া হয়ে যায়, কিন্তু এই ভয়ঙ্কর প্রাণীদের অস্তিত্বই আমাদের পৃথিবীর জীববৈচিত্র্যকে আজও টিকিয়ে রেখেছে। এই নিষিদ্ধ দ্বীপটি আজও অনেক অমীমাংসিত রহস্যে ঘেরা। ব্রাজিলিয়ান নেনেভি 24 ঘন্টা এই দ্বীপটি কড়া নজরে রাখে, যাতে কোনো সাধারণ মানুষ বা চোরাকারবারি সেখানে ভুল করেও ঢুকতে না পারে। কিন্তু চোরাগোপ্তা পথে অনেকেই সেখানে অ্যাডভেঞ্চারের আশায় যাওয়ার চেষ্টা করে, যাদের অনেকেরই আর কোনোদিন ঘরে ফেরা হয় না। স্নেক আইল্যান্ড বা ইলহা দা কুইমাডা গ্রান্ডে কেবল একটি পর্যটন কেন্দ্র নয়, এটি প্রকৃতির এক জীবন্ত গবেষণাগার, যেখানে বিবর্তন তার নিজের খেলায় সাপেদের আকাশ থেকে শিকার করা শিখিয়েছে।
যেখানে এক ফোঁটা বিষের দাম কোটি টাকা, আবার সেই বিষই মুহূর্তের মধ্যে কেড়ে নিতে পারে হাজারো প্রাণ। মানুষের তৈরি কোনো নিয়ম সেখানে খাটে না, সেখানে চলে কেবল সোনালি ল্যান্সহেড সাপের একছত্র শাসন। আজও সেই বাতিঘরের মিটমিটে আলোয় যখন সমুদ্রের উত্তাল ঢেউ আছড়ে পড়ে, তখন মনে হয় এই পৃথিবীটা আসলে আমাদের একার নয়, আমরা এখানে কেবল কিছুদিনের জন্য অতিথি মাত্র। মানুষ হয়তো পৃথিবীর সব বিশাল পর্বত জয় করেছে, সমুদ্রের অতল গভীরে পৌঁছেছে, কিন্তু উপকূল থেকে মাত্র ৩৩ কিলোমিটার দূরে থাকা এই ছোট্ট দ্বীপটি আজও সাপেদেরই অজেয় দুর্গ হয়ে রয়ে গেছে। আপনার কি মনে হয়, ব্রাজিল সরকারের এই কঠোর নিষেধাজ্ঞা কি সঠিক, নাকি বিজ্ঞানীদের আরও বেশি করে সেখানে গবেষণার সুযোগ দেওয়া উচিত? নিজের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের আজকের এই রোমহর্ষক যাত্রা এখানেই শেষ হচ্ছে। ওয়ার্ল্ড ডিসকভারি জোনের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। চোখ রাখুন পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা নিয়ে আসব পৃথিবীর আরও এক ভয়ঙ্কর আর অজানা রহস্য। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রকৃতির এই রহস্যগুলোকে সম্মান করতে শিখুন, কারণ প্রকৃতির এই রহস্যগুলোই আমাদের বেঁচে থাকার প্রকৃত রোমাঞ্চ উপহার দেয়।